বর্তমান সমাজের একমাত্র উপায় হচ্ছে আবার আল্লাহর হুকুমের ওপরে ঐক্যবদ্ধ হতে হবে, নইলে কোনো এই মুসলিম জাতির আল্লাহ পাক নিরাপত্তার দায়িত্ব নেবে না। আল্লাহ পাক বলেছেন, আমি মুমিনদের অভিভাবক। এই মুমিনরা হতে হবে ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ, আনুগত্যশীল, হিজরতকারী। কিন্তু বর্তমান সমাজে দেখো, আজকের ক্ষমতার জন্য একটা শ্রেণীর মানুষ আজকের ক্ষমতায় শুধু বসার জন্য হাজার হাজার মানুষকে হত্যা নির্যাতন করে চলছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আজকের যারা নির্যাতিত, তারা আল্লাহর কাছে তারা সব সময়ের জন্য ফরিয়াদ করছে, হে আমার প্রভু, তোমার তরফ থেকে তোমার মনোনীত বান্দা পাঠাও আমাদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু আমরা বলি কুনতুম খয়রা উম্মাহ, আমরা সেরা জাতি, কিন্তু সমাজে দেখো এই জাতিটা সমস্ত জাতির কাছে ফুটবলের মতো লাথি খাচ্ছে। কারণ আমরা মুখে বলি আল্লাহর বিধান আমরা মানি, কিন্তু বাস্তবে আমরা মানি না। আমরা মুখে বলি মুসলিম জাতি ভাই ভাই, আসলে সেটা আমাদের অন্তরে নাই। মুসলিম জাতি যদি ভাই ভাই হতাম, তাহলে ভাইয়ের জন্য অন্তত একটু হলেও দুঃখ কষ্ট মনে ব্রেনে চিন্তা ভাবনা থাকতো। কিন্তু দেখো, আজকে আমরা বলি ভাই ভাই, আজকের পৃথিবীতে এই মুসলিম জাতিটা এমন কোনো জায়গা নাই সেখানে মার খাচ্ছে না। পৃথিবীর সমস্ত জায়গাতেই মার খাচ্ছে, নিজেদের ভেতরে মার খাচ্ছে, নিজেদের ভেতরে হানাহানি, মারামারি, পেটাপেটি, খুনোখুনি, এবং অন্য জাতির কাছে তারা এমন চূড়ান্তভাবে মার খাচ্ছে, তাদের পাশে দাঁড়াবার মতো আজও পৃথিবীতে মানুষ একটাও দেখা যায় না। যদি বা তারা থাকে, তারা কিছু স্বার্থের জন্য, তারা কিছু তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য বিভিন্ন কথাবার্তা বলে থাকেন। বাস্তবে সত্যিকারে তাদের পাশে আজকের কেউ নাই। এই মুসলিম জাতিকে আবার আল্লাহর বিধানের উপরে ঐক্যবদ্ধ হতে হবে, আবার একটা নেতার আদলে আসতে হবে,